নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এসএসকে এমএসকের শিক্ষক যারা ৬৫ হোক বা ৬০ হোক রিটায়ার করেছেন এবং কারোর ক্ষেত্রে হয়তো এই রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, আর সেই সমস্যার সমাধানের জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ১৭/৫/২০২২ তারিখে। আর এটি দেয়া হয়েছে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাউথ ২৪ পরগনার উদ্দেশ্যে। সেখানেই হয়তো এই সমস্যাটি দেখা দিয়েছে। আর শুধুমাত্র দেখা দিয়েছে যে ২০১৫ এপ্রিলের ক্ষেত্রে এটা নিয়েই যে নোটিফিকেশনটি রয়েছে সেটির সারমর্ম কি আমি এটি একটু আপনাদের একটু বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে দেখুন, যে নোটিফিকেশনটি রয়েছে তার বিষয় হচ্ছে ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য টার্মিনাল বেনিফিট অফ এসএসকে অ্যান্ড এমএসকে টিচার্স, অর্থাৎ টার্মিনাল বেনিফিট সংক্রান্ত এসএসকে এমএসকে টিচারের এই বিষয় কি না স্যার, উইথ রেফারেন্স টু দ্য অ্যাবভ দ্যাট দ্য ডেট অফ জয়নিং ইন কেস অফ unavailability of the first agreement paper, prospective engagement letter of the Shahikas and Samprasarikas, the copy of the resolution adopted by the SSTOKSS of concerned Panchayat Samiti for approving the engagement, and the bank passbook copy of first honorarium received in the personal bank account for April 2015, both of which shall be approved and attested by the concerned block development officer shall be allowed. তাহলে দেখুন যে ২০১৫ এপ্রিলের জন্য যদি কারুর জয়নিং ডেট অফ জয়নিংয়ের কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে কি না ফার্স্ট এগ্রিমেন্ট পেপার এবং প্রসপেক্টিভ এনগেজমেন্ট লেটার সেটা যদি পাওয়া না যায়, অর্থাৎ ফার্স্ট জয়নিং যখন হয়েছে সেই সময়ে যে এগ্রিমেন্ট পেপার তৈরি হয়েছিল সেটি এবং এনগেজমেন্ট লেটার যদি দেওয়া হয়ে থাকে, তাহলে সেই এনগেজমেন্ট লেটার কোনোটি যদি পাওয়া না যায়, সেটি সহায়ক সহায়িকা হোক বা সম্প্রসারিকা হোক, তাহলে কি করতে হবে না পঞ্চায়েত সমিতির শিক্ষা ও ক্রীড়া স্থায়ী সমিতির যে রেজুলেশন নেওয়া হয়েছে সেই শিক্ষক সম্পর্কে জয়নিংয়ের জন্য, সেই রেজুলেশনের কপি এবং প্রথম যে অনারারিয়াম পেয়েছেন তার ব্যাংক পাসবইয়ের যে প্রথম কপি বা প্রথম পাতা, অর্থাৎ যে পাতায় সেই অনারারিয়াম উঠেছে সেই পাতার একটি জেরক্স কপি, সেটি সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা প্রত্যয়িত করে যদি পাঠানো হয়, তাহলে কিন্তু এটি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সাউথ ২৪ পরগনার জন্য যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হচ্ছে যে কারোর ক্ষেত্রে হয়তো তাদের এগ্রিমেন্ট পেপার বা ফার্স্ট জয়নিং কোনো এনগেজমেন্ট লেটার পাওয়া যাচ্ছে না, হয়তো কেউ জমা দিতে পারেননি। তার জন্যই কিন্তু এই সমাধানটি করে দেওয়া হয়েছে যে স্থায়ী সমিতির যে মিটিং রেজুলেশন রয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতিতে, সেটি এবং ব্যাংকের যেখানে সে বেতনটি পেয়েছে এবং বেতনের যে কলামটি রয়েছে সেই কলামের যে পাতা কপি করে বিডিও সাহেবকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে জমা দিলেই কিন্তু সেটি হয়ে যাবে, অর্থাৎ টার্মিনাল বেনিফিট পেতে তার কোনো সমস্যা হবে না। তাহলে এই ছিল পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি জারি হয়েছে ১৭/৫/২০২২ তারিখে, তার মূল কথা। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।